হ্যালো বন্ধুরা, স্বাগতম আবার আমার চ্যানেলে। আজকে আরো একটি নতুন বই নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকে কথা বলবো সৌরভ চক্রবর্তীর লেখা উদ্ভব লিঙ্গ। বইয়ের নামটা যেরকম গল্পের বিষয়বস্তু তোমাদের কাছে সেরকমই আকর্ষণীয় মনে হবে। এই বইয়ের গল্পটা দুই সময় কেন্দ্র করে লেখা হয়েছে। গল্পের একটা পর্যায়ে আমরা স্বাধীনতার আগের সময়টা দেখতে পাই, আবার গল্পটির অন্য অংশে আমরা স্বাধীনতার পরে দেখতে পাই। স্বাধীনতার আগের সময় গল্পের একটি প্রধান চরিত্র পবন কুমার, সে একটি হাসপাতালে কাজ করে। দিনের বেলায় সে রোগীর চিকিৎসা করে। হাসপাতালে কয়টা বেড খালি রয়েছে, রোগীর কন্ডিশন কিরকম, হাসপাতালে পরিষ্কার করার দায়িত্ব, সকল দায়িত্বভার তার উপর রয়েছে। কিন্তু রাতের বেলায় সে মর্গে কাজ করে। যেহেতু এটা দেশভাগ আগের সময়কার কথা, তাই হাসপাতালে বিভিন্ন রোগী আসা যাওয়া করা এবং বিভিন্ন আহত, ব্যান্ডেজ করানো রোগী এবং লাশ, এটা রোজকার কাহিনী ছিল। তার কারণ দেশে স্বাধীনতা যুদ্ধ চলছে এবং তার জন্য অনেক মানুষজন মারা যাচ্ছে। এরই মধ্যে পবন কুমারের একটা অদ্ভুত ধরনের নেশা তৈরি হয়ে গেছে। রাতে যখন তাকে বেওয়ারিশ লাশে সৎকার করতে দেওয়া হতো, সে তখন সেই লাশগুলোকে তার নিজের বাড়িতে নিয়ে যেত। যেরকম ভাবে আমরা কোনো মডেলকে দাঁড় করিয়ে একটা পোর্ট্রেট বা তার মতো একটা ছবি বানানোর চেষ্টা করি না, ঠিক সেরকম ভাবে পবন কুমারী এই যে মৃত লাশগুলো তাদেরকে বিভিন্ন আংটা দড়ির মাধ্যমে ঝুলিয়ে এমন একটা অবস্থায় রাখতো যেন দেখে মনে হয় যেন সেটি লাশ না, সেটি যেন একটা জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। ছবি আঁকা শেষ হয়ে গেলে সেই লাশটাকে সে শ্মশানে নিয়ে যেয়ে তাকে পুড়িয়ে দিত, অথবা বলা ভালো সৎকার করে ফেলত। এটা ছিল স্বাধীনতার আগের গল্প। এবার আসি স্বাধীনতার পরে। রাহুল, কৃতি, তুলিকা, আয়ুষ্মান, সৌরভ, ঋতু, এই চরিত্রগুলো একদিন তারা পিকনিক করতে এসেছিল এবং পিকনিকের মাঝে হঠাৎ একজন গল্প জুড়ে গেল। সেই পবন কুমার যার কথা স্বাধীনতার আগে বলছিলাম, তারই গল্পের কথা এবং তার এই অদ্ভুত ছবি আঁকার কথা তারা নিয়ে গল্প করছিল। কিন্তু একটি অদ্ভুত ধরনের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পবন কুমার ছবি আঁকা। ঋতু যে এই বন্ধু মহলের বাইরে একজন মানুষ, তার সাথে সম্পর্ক রয়েছে পবন কুমারের। ঋতুর পারিবারিক দিক থেকে একটা অদ্ভুত ধরনের অভিশাপ বয়ে নিয়ে চলছে। তাদের পরিবারের কোনো মানুষই 26 বছরের বেশি বেঁচে থাকতে পারে না। কোন এক কারণবশত 26 বছর বয়স হওয়ার সাথে সাথে তাদের পরিবারে মেয়ে মারা যায়। ঋতুর সবে 25 বছর বয়স, বা বলা ভালো তার 26 বছর হবে। কিছু 1-2 মাস সময় বাদে 26 বছর পূর্ণ হয়ে যাবে। তবে তাকেও কি বরণ করে নিতে হবে এই অভিশাপের পরিণতি? তাকেও কি 26 বছরে মারা যেতে হবে? আর এটা কিসেরই বা অভিশাপ যেটা চলে এসেছে তাদের বংশ পরিক্রমায়। অনিন্দ সহ তাদের বন্ধু মহল যখন ঘটনার সাথে পরিচিত হয়, তারা চায় এই অভিশাপটা কাটাতে। যে করেই হোক না কেন অনিন্দ এবং ঋতুকে তাদের 26 বছর পূর্ণ হলে পরেও যেন তাদেরকে মারা যেতে না হয় বা এই অভিশাপ চক্রকে যেন কাটাতে পারে, সেই চেষ্টাতে লেগে পড়ে। এবার আসে গল্পটা আমার কাছে কেমন লেগেছে তোমাদেরকে জানাই। গল্পের মধ্যে পবন চরিত্রটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। সে একই ধারে একজন শিল্পী মানুষ এবং তার সাথে একজন ঐন্দ্রজালী। গল্পের মধ্যে যে ছবি সম্পর্কিত বিষয়বস্তু রয়েছে এবং একটা জীবন চক্র, যারা এরকম ধরনের গল্প পড়তে খুব ভালোবাসো, যে পারিবারিক ভাবে কোনো জিনিস চলে এসেছে বা কোনো পরম্পরা ভাবে চলে এসেছে একটা অভিশাপ বিষয়বস্তু, তাদের কাছে এই গল্পটা দারুণ লাগে। গল্পের মধ্যে ভরপুর তান্ত্রিক আচার আচার্য পালনের নিয়ম, কিভাবে পবন কুমার তার ইন্দ্রজালের ক্ষমতা লাভ করলো, সম্পূর্ণ দিকভাবে গল্পটা খুবই একটা নতুনত্ব বহন করে চলছে। এবং এই গল্পটা আমার কাছে মনে হয় অন্য যে কোনো ধরনের একটা হরর স্টোরি যেগুলো আছে সেগুলো থেকে একটু আলাদা ধাঁচে। গল্পের শুরুর দিকে একটু স্লো পেস থাকা সত্ত্বেও আস্তে আস্তে যত গল্প গভীরে ঢুকতে থাকবে, ততই গল্পটার প্রতি তোমাদের আগ্রহ বাড়তে থাকবে। এত সুন্দরভাবে থ্রিলার এলিমেন্টটা গল্পের মধ্যে অ্যাড করা হয়েছে যে তোমাদের নিজেদের উপরও মনে হবে যেন কোনো ইন্দ্রজাল হয়েছে। এত যেন তোমরা এই গল্পটা না পড়ে বা না শেষ করে তোমাদের শান্তি হচ্ছে না। কিন্তু গল্পের তার সাথে কিছু নেগেটিভ পয়েন্টও বলে দিই তোমাদের। পবন কুমারের যে নিজস্ব ইন্দ্রজালের লিমিটেশন বা নিয়ম রয়েছে, কিছু কিছু জায়গায় আমি দেখতে পেলাম যে সেটাই ভেঙে অন্যভাবে দেখানো হয়েছে, যার কিভাবে ভাঙলো আর কি করে এটা সম্ভব হয়ে গেল সেটার কোনোই কারণ দেওয়া হয়নি বা কোনো ধরনের ব্যাখ্যা করা হয়নি। তার সাথে এন্ডিংটা আমার খুব একটা বেশি পছন্দ হয়। গল্পের এন্ডিংটা যথেষ্ট পরিমাণে টানটান নয়, তবুও এন্ডিংটা আমার খুব একটা বিশেষ পছন্দ হয়নি। তোমরা নিজেরাই পড়লে পরে বুঝতে পারবে আমি কেন বলছি যে আমার এন্ডিংটা পছন্দ হয়নি। আজকে এই রিভিউটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আরেকদিনকে আসবো নতুন কোনো একটা বই নিয়ে। তবে আসি, আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে।